সুরাত গ্রাহ স্বর্গ সম্পদম। স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ। দেবতাগণ কল্পবৃক্ষের কাছে যা চায়, আমার এই লাগবে, সেই লাগবে, হাতি লাগবে, ঘোড়া লাগবে, কল্পবৃক্ষ সব কিছু দিয়ে দেয়। স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ। পৃথিবীতে যেমন খুব দামি চিন্তামণি, আর স্বর্গে দামি হলো কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের কাছে ইন্দ্র হাতি ঘোড়া যা চায় সব দিতে পারে, কিন্তু কল্পবৃক্ষ কৃষ্ণ দিতে পারে না। চিন্তামণি পাথরও পারে না, কল্পবৃক্ষ পারে না। বললে কে পারে কৃষ্ণকে দিতে? পরের লাইনে বলল, প্রযচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠাম যোগী দুর্লভম। যোগী দুর্লভ ধন সেই গোবিন্দকে কেউ যদি দিতে পারে, সে হলো একটা জিনিসই দিতে পারে, গুরুপ্রীত। কেউ যদি শ্রী গুরুর সেবা করতে পারে, তাহলে সে অনায়াসে বৈকুণ্ঠ যোগী দুর্লভ গোবিন্দকে লাভ করতে পারে। ওমা, যেই ধন চিন্তামণি পাথর দিতে পারে না, যেই ধন স্বর্গের কল্প বৃক্ষ দিতে পারে না, সেই ধন দিতে পারে গুরু সেবা করলে। তাই আমার মাঝে মাঝে বড় লোভ হয়, যখন প্রভুর সাথে ভিডিওতে দেখি এই আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, আমার এই মা বিশেষ করে এই দুজনকে খুব দেখা যায়। এরা এই মধুকণ্ঠ বাবা কত কৃপা। কিছুদিন আগে তিনি মরেই গিয়েছিলেন, সত্যি মরেই গিয়েছিলেন। হ্যাঁ, আমি বাংলায় অনার্স মাস্টার্স করলেও আরো অনেকগুলো সাবজেক্টের উপরে পড়াশুনো করেছি, তার মধ্যে একটা হলো জ্যোতিষ। ওনার অসুস্থতা দেখে আমি টুকটাক ওই গণনা করি যে সুস্থ হবে কিনা, সুস্থ হবে কিনা। তো গণনা যেরকম আসে, জ্যোতিষ তো আর একটা আমাদের ধর্মেরই একটা অংশ। তো গণনা করে যখন দেখলাম যে না, ওনার সুস্থ হওয়ার তেমন সম্ভাবনা নেই, আমি নিজে ওনার জন্য নৃসিংহদেবের কাছে পুজো দিয়েছিলাম, আরতি করেছিলাম, নারকেল ফাটিয়েছিলাম। দেখলাম ওনার ফিরে আসার সম্ভাবনা নেই, বড় কিছু হওয়ার লক্ষণ। কিন্তু কি আশ্চর্য, দেখলাম গুরু সেবা পারে না এমন কিছু নেই। যখন ওই ভিডিওটা আমি দেখলাম, আধা ঘন্টা আমি কেঁদেছিলাম। প্রভু যখন ওনাকে নিয়ে যাচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর প্রভুর নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। আসলে ওটা প্রভুর নয়নের জল ছিল না, মধুকণ্ঠকে সুস্থ করার ঔষধ ছিল। সেই গুরুর কৃপায় আজ তিনি সুস্থ হয়ে ফিরলেন। আজ এমন শিক্ষা গুরু যার আছে, তার জীবনে কোনো ভয় নেই। সে জীবনে বড় বড় যুদ্ধ জয় করে আসবে। আজ যাদের যাদের শিক্ষা গুরু ছিল রাহুল কৃষ্ণ দাস, তারা অত্যন্ত ভাগ্যবান। তাই আজ রাহুল কৃষ্ণ দাসের চরণে আমার প্রণাম নয়, আজ প্রণাম এনার মতো মহাত্মার সেবা যারা করছেন তাদের রাতুলো রাতুলো চরণ কমলে। সেই সুযোগ তো আমার নেই, ভয় করে, সত্যি ভয় করে আমার। যখন ওখানে জলের ঘটি নিয়ে আসলেন, আমি আসলাম পরে আমার চরণ ধোয়ানোর জন্য। আমার মনটা হুহু করছিল ওই জলের ঘটি দিয়ে প্রভুর চরণটা একবার আমি ধোয়াই, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না, যদি প্রভু আমায় বকা দিয়ে দেয়। আমি খুব ভয় পাই, কিন্তু মনে বাসনা, এ জন্মে তো আর হলো না, পরজন্মে যেন ওনার এমনি যেমন এরা হলেন, এমনি যেন ওনার সুযোগ করার, সেবা করার সুযোগ পাই। তাই এ জন্মে তো আর এই চরণ ধোয়াতে পারলাম না, তাই পরজন্মে যেন এই চরণ ধোয়ানোর জন্যে এনার দাস হয়ে আসতে পারি। আদ্যকার এই পবিত্র একাদশীর দিনে সবার চরণে আমার এই মিনতি, এই প্রার্থনা। ধ্যান দিন, গুরু সেবা পারে না এমন কিছু জগতে নেই।
গুরু সেবার থেকে শ্রেষ্ঠ কিছু নেই। গুরু কে? গুরু বন্দনার ভিতরে সনাতন গোস্বামী লিখলেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। জি, গুরু অন্য কেউ নয়, আমাদের মতো মহাপাপীদের উদ্ধার করবার জন্য স্বয়ং ভগবান নন্দসুত হরি গুরু রূপ ধারণ করে ভুবনে প্রকাশ হয়েছেন। ভাববেন না এটা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি সেই শুধু গুরু। যিনি সদ্গুরু তিনি কোনো সময় একজনের কথা ভাবে না, তিনি সকলের কথা ভাবে। তারই প্রমাণ ছিল রাহুল কৃষ্ণ দাস। এখানে একটা জলজান্ত উদাহরণ আছে, কিন্তু আজ বলতে পারবো না প্রকাশ্যে। অনেকে আমার কাছে বলেছে প্রভুর স্বাদ ছিল এনরা যেন এই পরিবারটা যেন এনার শিষ্যত্ব গ্রহণ করে, এই পরিবারটা যেন, অনেকে এসে আমার কাছে নালিশ করেছে সোজা কথা, এই পরিবারটা যেন প্রভুর অনুগত্যে থাকে। কিন্তু সেই পরিবারটা আমাদের গুরু পরম্পরা থেকে দীক্ষিত হলো। সবাই ভেবেছিল রাহুল কৃষ্ণ দাস বোধহয় তাদের ত্যাগ করে দেবে, তাদের সাথে আর কথাই বলবে না, তাদের কাছে বোধহয় আর যাবেই না। কিন্তু যেই নিন্দুকরা সেটা ভেবেছিল তারা ভুল ভেবেছিল। প্রভু আগেও যেমন তাদের স্নেহ ভালোবাসা করতেন, আগেও যেমন তাদের মাথার উপরে হাত ছিল, আজও ঠিক তেমনি তার হাত দুটো তাদের মাথার উপরেই রয়েছে। গুরুদেব কোনোদিন কারো একার জন্যে নয়, গুরুদেব জগতের প্রত্যেকটি জীবের কথা চিন্তা করে। সদ্গুরুর একটি লক্ষণ হলো তিনি শিষ্যের কথা নয়, মানুষের কথা নয়, জগতের প্রত্যেকটা জীবের কথা, কল্যাণের কথা তিনি চিন্তা করবেন। আমি কোনো একটা ভিডিওতে দেখেছি একটা নদীর পাড়ে ভিডিও করছে। প্রভু তো অনেক ঘুরতে ভালোবাসেন আর ভিডিও করতে ভালোবাসে, তো প্রভুর ভক্তরা গাছ থেকে ডাল পাতা ভাঙছে, তো প্রভু সঙ্গে সঙ্গে শাসন করছেন, যেই গাছের নিচে বসেছ তারই পাতা ভাঙছ। একটা গাছের প্রতিও তার কত দয়া। হ্যাঁ, এই হলো সদ্গুরুর লক্ষণ। তাই যারা যারা আমাদের ছিল রাহুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, যারা তার ছাত্র স্টুডেন্ট, তারা বড় ভাগ্যবান, এমন একজন সদ্গুরুর কৃপা পেয়েছেন। সদ্গুরুর কৃপা না হলে কোনোদিন মুক্তি মেলে না। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এত সহজ নয় কৃষ্ণ ভক্তি পাওয়া। কৃষ্ণ ভক্তি পেতে হলে সদ্গুরুর কৃপা দরকার, আর সদ্গুরু এক জন্মে পাওয়া যায় না। ব্রহ্মাণ্ডটা ঘুরতে ঘুরতে কোনো জন্মে এমন এক সদ্গুরু যদি কারো ভাগ্যে মেলে, তাহলে সে অনায়াসে নিতাই গৌর লাভ করতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। ছোট্ট একটা উদাহরণ টেনে আমি হরিকথার বিশ্রাম দেব। একটা বনে একটা ময়না পাখি ছিল। ময়না পাখিটা খুব সুখী ছিল। পাখিটা মনের আনন্দে বনের মধ্যে উড়ে বেড়াতেন। আমার পাখিদের খাঁচায় বন্দি করে রাখে না, অনেকে দেখেছেন, রাখে না? এগুলো উচিত? জনে বলেন উচিত? বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কোনো সময় এগুলো করা উচিত না। আমি যেই বাড়িতে দেখি পাখি পোষে, আমি আর দ্বিতীয়বার ওই বাড়িতে আমার যেতে ভালো লাগে না। মাছ কি করে, কি বলে ওর নাম, একুরি না কি বলে একটা, হ্যাঁ, ওই ছাতা মাতা হবে,
ওর মধ্যে নিয়ে মাছ পোষে, এগুলো আমার ভালো লাগে না। কাউকে আটকে রাখা উচিত নয়। একটা পাখি ছিল বনের মধ্যে, ময়না পাখি। ময়না পাখি দেখেছেন? কথা বলতে পারে। ময়না পাখিটা বনের মধ্যে খুব সুন্দর উড়ে বেড়াতেন, ঘুরে বেড়াতেন। ময়না পাখিটা বনের মধ্যে উঠতেন, ঘুরতেন, আনন্দে থাকতেন। হঠাৎ এক শিকারী বনের মধ্যে ফাঁদ পেতেছে। পাখি কখন আটকা পড়ে ফাঁদে? যখন পাখির লোভ হয়। যখন লোভ হয় তখন ওই খাবার খেতে গিয়ে পাখি ফাঁদের মধ্যে আটকা পড়ে। ময়না পাখিটা বেশ ভালোই ছিল বনের মধ্যে, বনের ফলমূল খেত। কিন্তু আজ ময়না পাখির ওই বাহিরের খাবার দেখে লোভ হয়ে গেল, আর লোভ হয়ে ওই বাইরের খাবার খেতে গেল। আর যেই না খেতে গেল অমনি ফাঁদের মধ্যে পাখি আটকা পড়ে গেল। একটা শিক্ষা নিন মা, একটা শিক্ষা নিন। এখানে আমরাও সবাই আটকা পড়ে যাই। আমরাও সবাই এক একটা ময়না পাখি। গোবিন্দ পাঠিয়েছেন এই পৃথিবীর মুক্ত আকাশে ওড়ো, উড়ে উড়ে আমার গোবিন্দের নাম করো, আমার গোবিন্দের নাম প্রচার করো। কিন্তু আমরাও লোভে পড়ে ফাঁদের মধ্যে আটকা পড়ি। সেই ফাঁদটার নাম হলো সংসার। সেই ফাঁদটার নাম হলো সংসার। হ্যাঁ, আপনাদের এলাকায় জানি না, আসার সময় দেখলাম বড়শি দিয়ে মাছ ধরে, এই যে ক্ষেতের কোলার পাশে পাশে। কিন্তু আমাদের বরিশালে বলে ঝাঁকি জাল। এমনি জাল থাকে, এমনি ছুঁড়ে মারে, গোল হয়ে পড়ে। আপনাদের এলাকায় কি বলে? ঝাঁকি জালই বলে। ওই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে। এমনি যিনি জেলে যখন ঝাঁকি জালটা ধরে মাছ ধরার আগে জেলে কি করে? পুকুরের মধ্যে খাবার দেয়, তাই না? খাবার খেতে যেই মাছ আসে আর জেলে জালটা ছুঁড়ে মারে। যেই যেই মাছগুলো খাবারের লোভে আসে সবগুলো জালের মধ্যে আটকা পড়ে যায়। ঠিক না ভুল? জোরে বলেন। আর কোনো মাছ যদি খাবারের লোভে ওই পুকুরের মধ্যে না গিয়ে জেলের পায়ের কাছে গিয়ে বসে থাকে, আমার মাছ যদি পুকুরের মধ্যে না গিয়ে জেলের পায়ের কাছে বসে থাকে, তাহলে মাছ জালে আটকা পড়বে? জোরে বলুন, পড়বে? যে খাবারের লোভে মধ্যখানে যায় সে জালে আটকা পড়ে। আর যে খাবারের লোভ ত্যাগ করে ওই জেলের চরণের কাছে গিয়ে বসেছে, সে কোনোদিন জালে আটকা পড়ে না। এই জেলে কে জানেন? এই জেলে হলো স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর খাবার হলো লোভ, জাল হলো সংসার মায়া। যিনি লোভে পড়ে সংসার মায়ায় জড়িয়ে পড়ে সে ওই জালের মধ্যে আটকা পড়ে। আর যিনি লোভ ত্যাগ করে ওই জেলে গোবিন্দের চরণের কাছে যেতে পারে, তার আর সংসার মায়ায় জড়ানোর কোনো ভয় থাকে না। তাই এ জগতে যিনি লোভকে ত্যাগ করতে পেরেছেন তিনি পাবেন গোবিন্দ। আর যারা কোনো ত্যাগ হয়নি তার আর গোবিন্দ পাওয়া হবে না। জানেন, পাখিটা বনের আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু লোভে পড়ে একটা শিকারীর ফাঁদে বন্দী হয়ে গেল। শিকারী পাখিটাকে ধরে নিয়ে গেল, আর পাখিটাকে নিয়ে বাজারে গেল। পাখি কিনবে। এক ক্রেতা ময়না পাখিটা কিনে নিয়ে গেল। আর যেই ক্রেতা কিনলো, দেখবেন ময়নাকে টিয়াকে শিখায়, বলো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, শিখায় না? এক ক্রেতা ময়না পাখিটাকে কিনে নিয়ে গেলেন, আর ময়না পাখিটাকে বাড়িতে নিয়ে ওই পাখিটাকে বল শিখাচ্ছে, মানে কথা শিখাচ্ছে। বল পাখি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বনের পাখি তো অত শত বোঝে না। পাখিটা মনে মনে বলছে, হয়তো কৃষ্ণ কৃষ্ণ বললে আমায় ওরা ছেড়ে দেবে, আমি আবার আকাশে উঠতে পারবো। পাখিটা প্রথম মালিকের কথা অনুসারে ওই খাঁচার মধ্যে মালিককে সন্তুষ্ট করার জন্য একটু পর পর নৃত্য করে,
আর খাঁচার মধ্যে বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু জানেন, কত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু পাখিটাকে ওই মালিক মুক্তি দেয় না। পাখিটাকে ওই মালিক মুক্তি দেয় না। আর পাখিটা মুক্তি পাওয়ার জন্য ছোট্ট খাঁচার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু মুক্তি পায় না। ওই মালিক পাখিটাকে কৃষ্ণ বলিয়ে বাজারে নিয়ে গেছে। এবার বাজারে নিয়ে ক্রেতাকে ডাকছে, পাখি কিনবে? পাখি, এই পাখি কোনো সামান্য পাখি না, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে। ওই মালিক আরেকটু দাম পাওয়ার জন্যে ওই পাখিটাকে বিক্রি করলো আরেক মালিকের কাছে, দ্বিতীয় মালিক। দ্বিতীয় মালিক ওটাকে বাড়ি নিয়ে গেল। দ্বিতীয় মালিক বলে, এই ময়না, তুই নাকি কৃষ্ণ বলতে পারিস? ময়নাটা ওরকম কৃষ্ণ কৃষ্ণ বলে। দ্বিতীয় মালিক বলে, শোন, শুধু কৃষ্ণ বললে হবে না, আজ থেকে বলবি রাধা রাধা রাধা। ময়নাটা ভাবলো বোধহয় রাধা রাধা বললে আমি মুক্তি পাবো। ময়নাটা রাধা রাধা বলে আর কাঁদে। কিন্তু জানেন, দ্বিতীয় মালিকও ময়নাটাকে মুক্তি দিল না। কত কাঁদলো কৃষ্ণ কৃষ্ণ বলে, কত রাধা রাধা বলে কাঁদলো, কিন্তু মুক্তি পেল না। এবার দ্বিতীয় মালিক আবার নিয়ে গেলেন। দ্বিতীয় মালিক বাজারে নিয়ে গেলেন, কেউ পাখি কিনবে? পাখি, আমার এই পাখি ময়না, এই ময়না পাখিটা রাধা বলতে পারে, কৃষ্ণ বলতে পারে, কেউ কিনবে? এক সরকারি চাকরি করে এক কর্মকর্তা। ওই কর্মকর্তা একা থাকে, তার কেউ, পরিবারের কেউ পাশে থাকে না। সেই সরকারি চাকরিকর্তা কর্মকর্তা তিনি মনে মনে ভাবলেন, আমি নিয়ে যাই, আমি তো একা একা থাকি, কেউ নাই, ময়নাটা কৃষ্ণ কৃষ্ণ বলবে, রাধে রাধে বলবে। ওই কর্মকর্তা, ওই চাকরিওয়ালা কর্মকর্তা পাখিটাকে নিয়ে গেলেন। পাখিটা আগের মতো ওই খাঁচার মধ্যে বলে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে। কিন্তু উনি তো সরকারি চাকরি করেন, সেই সকালবেলায় চলে যায় অফিসে, আর ফিরতে ফিরতে রাত হয়ে যায়। কোনোদিন পাখিকে খাবার দিতে মনে থাকে, কোনোদিন থাকে না। পাখিটার খুব কষ্ট, খিদায় যন্ত্রণায় খাঁচার মধ্যে ছটফট করে। সব থেকে যন্ত্রণা কি জানেন? পাখিটা একটু জল পায় না, জল পায় না। কিন্তু পাখিটা ওই খাঁচার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, বলো না সবাই, বলো, এই নাম ছাড়া মুক্তি নাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাধে, দয়া করো রাধে, আমি বড় মায়ায় জড়িয়ে গেছি, এই মায়া থেকে আমায় মুক্তি দাও। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে এই সুন্দর পৃথিবীতে আমি যার জন্য এসেছিলাম আমি সেইগুলো ভুলে গেছি। হরে আমি তোমার সেবা ভুলে গেছি শ্রী গুরুদেব। তুমি আমায় যে বাণী দিয়েছিলে আমি সেই বাণী ভুলে গেছি। আমি কামনার ফাঁদে পড়ে গেছি, কৃষ্ণ আমি লোভের ফাঁদে পড়ে গেছি। আমার আর কৃষ্ণ ভজন হলো না, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে, আমার দেহটা উচ্ছিষ্ট হয়ে গেছে। হে কৃষ্ণ ভক্তগণ, যদি আমার মতো কারো দেহ অপবিত্র উচ্ছিষ্ট হয়ে যায় তাহলে সেই দেহকে শুদ্ধ করবার জন্যে একবার ভক্তের কাছে যান, আর ভক্তকে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরুন। যদি ওই ভক্তের ছোঁয়া লেগে এই উচ্ছিষ্ট দেহটার পরিবর্তন হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বলো না এমন মানব জন্ম আর হবে না। একবার ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো না, এমন জন্ম আর পাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হা গৌর হরি দয়া করো প্রভু, হরে রাম আমায় সঠিক পথে নিয়ে চলো ভগবান। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে
রাম তব রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জানো তো পাখিটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মা ওই পাখির খাঁচার মধ্যে দুটো পাত্র থাকে, একটা পাত্রে জল দেয় আর একটা পাত্রে খাবার দেয়। পাখিটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ওই পাখির নয়নের জলে ওই পাত্রটা ভরে যায়। ওই পাত্রে মালিকের জল দিতে মনে থাকে না, কিন্তু নয়নের জলে খাঁচায় রাখা পাত্রটা ভরে যায়। আর পাখির যখন জল তৃষ্ণা লাগে তখন নিজের নয়নের জল পাখি নিজে পান করে। হে কৃষ্ণ ভক্তগণ, এই পাখি আপনি আমি আমরা সবাই সংসার নামক খাঁচায় বন্দী হয়ে গেছি। এমনি করে পাখিটার দিন কাটছে। অনেক দিন কেটে গেল। খাঁচার মধ্যে বসে কোনো সময় কৃষ্ণ বলে কাঁদে, কোনো সময় রাধে বলে কাঁদে। একদিন ওই চাকরিজীবীর গুরুদেব একটা চিঠি পাঠালেন। ওই চাকরিজীবীকে চিঠি পাঠালেন, গুরুদেব লিখে পাঠালেন, আমি তোমার বাড়িতে আসবো এবং 7 দিন থাকবো। কয়দিন থাকবে মা? 7 দিন থাকবে। চাকরিজীবী লোকটার আনন্দ ধরে না, গুরুদেব আসবে আর 7 দিন থাকবে। হ্যাঁ, চাকরিজীবী লোকটা পাখিটাকে বলছে, এই পাখি, সারাদিন শুধু রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। পাখি, আজ থেকে তুই একটা নতুন নাম শেখ। আজ থেকে তুই জয় গুরু বল। পাখি বল না, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। পাখিটা মনে মনে ভাবলেন, অনেক দিন তো কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বললাম, উদ্ধার তো হলাম না, তাহলে আমি একটু জয় গুরু বলে দেখি উদ্ধার হই কিনা। পাখিটা সেদিন থেকে নেচে নেচে জয় গুরু জয় গুরু জয় গুরু বলে ডাকে। আর দেখতে দেখতে গুরুদেব চলে এসেছেন। ওই চাকরিজীবী লোকটার গুরুদেব চলে এসেছেন। আমা, চাকরিজীবী লোকটা তো সকালবেলা চলে যায়, আর পাখিটা খাঁচার মধ্যে বসে একটু পরপর বলে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, জয় গুরু জয় গুরু। আর গুরুদেবের ওটা শুনে কি আনন্দ লাগে। গুরুদেবও বাড়িতে একা, কেউ নেই। গুরুদেব রান্না করে গোবিন্দের ভোগ লাগায়। আর গুরুদেব প্রসাদ পেয়ে সেই উচ্ছিষ্ট নিয়ে পাখিটাকে দেয়। গোবিন্দকে স্নান করিয়ে সেই চরণামৃত পাখিটাকে দেয়। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, ওরে পাখি, তোর কত ভাগ্য ভালো, গুরুদেব নিজের হাতে তোকে চরণামৃত দেয়, গুরুর উচ্ছিষ্ট প্রসাদ দেয়। আমি মানুষ হয়ে পারলাম না, তুই পাখি হয়ে পেলি রে। পাখিটার আনন্দ আর ধরে না।
এতদিন ওকে কেউ খেতে দিত না, একটু জল দিত না। পাখিটা এখন প্রতিদিন চরণামৃত খায়। গুরুদেব বলে, নেনে পাখি চরণামৃত পান কর, আমার গোবিন্দের চরণামৃত তোর মুক্তি হয়ে যাবে পক্ষীকুল থেকে। আবার গুরুদেব প্রসাদ পাওয়ার পরে সেই উচ্ছিষ্ট, গুরুদেবের উচ্ছিষ্ট, আহা কত ভাগ্য ভালো। শুধু প্রসাদ নয়, গোবিন্দের কাছে ভোগ দিলে বলে প্রসাদ, সেটা কোনো ভক্ত গ্রহণ করলে তাকে বলে মহাপ্রসাদ। আর যদি সেই প্রসাদ গুরুদেব গ্রহণ করে তাহলে তাকে বলা হয় মহা 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 মহাপ্রসাদ। পাখিটা প্রতিদিন গুরুদেবের মহা মহাপ্রসাদ পায়। আমার কেউ তো থাকে না বাড়িতে, যারা শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব, এরা তো আর আপনার আমার মতো মোবাইল টেপা লোক না। কিন্তু সারাদিন গীতা গ্রহণ তো দেখেন। গুরুদেব কি করেন জানেন? ওই ব্যালকনিতে বসে গীতা ভাগবত নিয়ে পাখিটার পাশে বসে বসে পড়ে, আর পাখিটা বসে বসে গীতা ভাগবত শ্রবণ করে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, তোর কত ভাগ্য ভালো রে পাখি, তুই শ্রী গুরুর বদনে গীতা গ্রন্থ ভাগবত শ্রবণ করছেন। এইখানে না, এইরকম কয়েকটা ময়না পাখি আছে যারা প্রতিদিন এমন গুরুদেবের বদনে হরি কথা ভাগবত কথা শ্রবণ করতে পারে। কিন্তু আমার ভাগ্যে হয়নি। শ্রী গুরুদেবকে আমি বেশি দিন পাইনি, তাই তার সঙ্গও আমার বেশি দিন হয়নি। কিন্তু আপনারা বড় ভাগ্যবান। তাই দাঁত থাকতে মানুষ দাঁতের মর্মটা বোঝে না, আমি হারিয়ে ফেলেছি। কিন্তু যাদের এমন শিক্ষাগুরু আছে, যারা এমন শিক্ষাগুরুর সাথে থাকেন, এক মুহূর্ত শিক্ষাগুরুর সেবা থেকে বঞ্চিত হবেন না। এক মুহূর্ত শিক্ষাগুরুর সেবা থেকে বঞ্চিত হবেন না। জানেন, ভাগবতের মধ্যে একটি জায়গায় উল্লেখ আছে, কোন শিষ্য যদি সারা রাত্র না ঘুমিয়ে ওই চোখ দিয়ে জেগে জেগে, সারা রাত্র জেগে জেগে যদি শ্রী গুরুদেবের চরণ সেবা করতে পারে, ভাগবত সিদ্ধান্ত দিয়ে বলেন, যে শিষ্য একটি রাত্র চোখ বন্ধ না করে সারা রাত চোখের পাতা অপলক দৃষ্টিতে তাকিয়ে শ্রীগুরুর চরণ সেবা করতে পারে, ওই শিষ্যের রাধারানীকে কৃষ্ণকে ডাকা লাগে না। ওই চোখে এই জন্মেই রাধা কৃষ্ণের যুগল রূপ তার দর্শন হয়ে যায়। পাখিটার বড় আনন্দ, সাধু সঙ্গের থেকে আনন্দ তো কিছু নেই। এতদিনও খাঁচায় একা একা থাকতেন, আজ পাখির বড় আনন্দ হচ্ছে। পাখি গুরুদেব প্রতিদিন ভাগবত পড়েন আর পাখি শ্রবণ করে বসে বসে। আর গুরুদেবেরও কেউ নেই, কারণ শিষ্য সকালবেলা চলে যায় আর রাত্রবেলা যখন আসে তখন গুরুদেব ঘুমিয়ে পড়ে। এমনি ভাবে পাখিটার বড় আনন্দে দিন কাটছে 7 দিন। পাখিটা রাধে রাধে বলে। পাখিটা বলছে, ও আমি এতদিন রাধে রাধে বলতাম, কিন্তু রাধের মাহাত্ম্য জানতাম না। গুরু না হলে কি জানা যায়? এতদিন কৃষ্ণ কৃষ্ণ বলতাম, কিন্তু কৃষ্ণের মাহাত্ম্য জানতাম না। আজ গুরুর কৃপায় রাধা কৃষ্ণের মাহাত্ম্য বুঝলাম। ওমা, তাই কৃষ্ণ দিতে পারে গুরু, আর গুরু দিতে পারে কৃষ্ণ। তাই যতক্ষণ পর্যন্ত আপনি গুরু দীক্ষা না পাবেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ নাম জপ করুন। ওই নাম আপনাকে সদ্গুরুর কাছে নিয়ে যাবে, আর সদ্গুরু আপনার কর্ণে বীজ মন্ত্র দেবে, গায়ত্রী মন্ত্র দেবে। আর সেই বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করে আপনি কৃষ্ণকে লাভ করতে পারবেন। আমার সাধু সঙ্গ বড় নিষ্ঠুর, সাধু সঙ্গ বড় নিষ্ঠুর। কেন জানেন? এ বেশি সময় থাকতে চায় না।
দেখবেন ভাগবত পাঠে বসলেন, একটু সময়ের মধ্যে কেমন যেন সময় ফুরিয়ে গেছে। বলেছিলাম 11টায় শেষ করব, 12:30 বেজে গেছে। কিন্তু কি করব, তাও নিষ্ঠুর, তাও ফুরিয়ে যাবে। দেখতে দেখতে ওই পাখিটার 7 দিনের সাধুসঙ্গ ফুরিয়ে গেছে। শিষ্যর কাছ থেকে গুরুদেব বিদায় নিয়ে রওনা দিচ্ছে, পাখিটা কাঁদছে আর খাঁচার মধ্যে ওই ঝুলনি দিয়ে বারবার ডাকছে, জয় গুরু, জয় গুরু। পাখিটা বলতে চাচ্ছে, গুরু আমায় নিয়ে যাও, নিয়ে যাও। তুমি যদি চলে যাও আমি কার সাথে সাধুসঙ্গ করব? কে আমাকে চরণামৃত দেবে, কে আমায় প্রসাদ দেবে, কে আমায় গোবিন্দের কথা শোনাবে? আমায় নিয়ে যাও না গুরুদেব। পাখিটাও খাঁচার মধ্যে ঝাপাঝাপি করছে আর একটু পর পর বলছে, জয় গুরু, জয় গুরু। গুরুদেব শিষ্যের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার প্রত্যেক গুরুদেব যখন যায় শিষ্যের বাড়িতে, যাওয়ার সময় শিষ্য দক্ষিণা দেয় না? জোরে বলেন, দেয় কি না? প্রত্যেক গুরুর উচিত শিষ্যর বাড়ি থেকে যাওয়ার সময় দক্ষিণা নেওয়াও উচিত আর দেওয়াও উচিত। কোনো ভক্ত বাড়িতে গেলে খালি হাতে যেতে দিতে নেই। তো ওই শিষ্য কি করলো, কিছু অর্থ, কিছু টাকা গুরুদেবকে দিলেন, নেন গুরুদেব, এই প্রণামীটা রাখুন। গুরুদেব বললেন, বাবা আমি ব্রহ্মচারী, ঘুরে ঘুরে বেড়াই, আমি টাকা দিয়ে কি করব, আমার লাগবে না, তুমি রেখে দাও। গুরুদেব বললেন, না না, আপনি কৃপা করে এসেছেন, কিছু প্রণামী নিন, এই টাকাটা রাখুন, আপনার যা কাজে লাগবে আপনি তাই কাজে লাগাবেন। গুরুদেব বললেন, শোনো একটা কথা বলবো। শিষ্যকে বললেন, একটা কথা বলবো। বলুন গুরুদেব। আমার না এই টাকা লাগবে না, এই টাকার পরিবর্তে আমি অন্য একটা জিনিস চাই, দেবে? শিষ্য বললেন, কি চাই গুরুদেব? গুরুদেব বললেন, ওই ময়না পাখিটা আমায় দেবে। আর টাকা লাগবে না, আমায় ময়না পাখিটা দেবে? শিষ্য বললেন, এটা আমার সৌভাগ্য, কেন নেব না? গুরু শিষ্য ময়না পাখিটা দিয়ে দিলেন, নে ময়না, তোর ভাগ্য ভালো, আজ থেকে আমার গুরুদেবের কাছে থাকবে। ময়নার আনন্দ আর ধরে না, বলে খাঁচার মধ্যে থাকলেও যেন গুরুর কাছে থাকি, খাঁচার মধ্যে থাকলেও যেন ভক্তের কাছে থাকি। হে কৃষ্ণ ভক্তগণ, খাঁচা মানে সংসার, সংসারের মধ্যে থাকলেও যেন গুরুর কাছে থাকি, সংসারের মধ্যে থাকলেও যেন ভক্তের কাছে থাকি, যেন ভক্ত ছাড়া গুরু ছাড়া না হই। পাখিটাকে নিয়ে গুরুদেব যাচ্ছেন, পাখির খুব আনন্দ, ওইটার মধ্যে নেচে নেচে জয় গুরু, জয় গুরু, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ বলছে। আর গুরুদেব যেতে যেতে একটা মাঠের মধ্যে গেলেন, বিশাল বড় একটা মাঠ, কোনো লোকালয় নেই, কিচ্ছু নেই, পাশে একটা গভীর ঘন জঙ্গল। যেমন আসবার সময় আপনাদের এখানে পড়লো। আমার জঙ্গল খুব ভালো লাগে, আমি ওদেরকে বলেছিলাম আমায় এখানে ছেড়ে দিয়ে যাও, তোমাদের সাথে আর ভাল লাগছে না, আমি এখানে থেকে যাই, জ্বালা যন্ত্রণা নেই। তো এই জঙ্গল দেখে গুরুদেব কি করলেন, ওই খাঁচাটার ঢাকনাটা খুলে দিলেন আর পাখিটাকে ছেড়ে দিলেন। পাখিটা ভেবেছিল গুরুদেব বোধহয় আমাকে নিয়ে খাঁচায় আটকে রাখবে আর পালবে, কিন্তু গুরুদেব তা করলেন না। গুরুদেব পাখিটাকে এনে ওই জঙ্গলের কাছে উন্মুক্ত মাঠের মধ্যে ছেড়ে দিলেন আর পাখিটাকে বললেন, যা ময়না, এবার উড়ে যা, আর তোকে কেউ আটকে রাখতে পারবে না, যা, অনেক দিন খাঁচায় ছিলি, যা এবার উড়ে যা, উড়ে উড়ে এই জঙ্গলে বনে প্রান্তরে ঘুরে বেড়া। যেই না পাখিটাকে ছেড়ে দিয়েছে, পাখিটা উঠতে শুরু করেছে, কিন্তু পাখিটা উড়ে উড়ে ওই গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। পাখিটা গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে আর প্রদক্ষিণ করে করে বলছে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরুদেব বলছে, এটা কিন্তু আমার একদম ভাল লাগছে না পাখি, তুই আমায় ঘুরছিস কেন? বনের পাখি বনে যা, আর শুধু জয় গুরু জয় গুরু বলছিস, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। ময়না পাখিটা বলছে, আমি বলবো না। তুমি কি করবে?
গুরুদেব বলে, কেন বলবি না? কেন রাধে রাধে বলবি না? কেন কৃষ্ণ কৃষ্ণ বলবি না? ময়না পাখিটা বলছে, গুরুদেব আমি অনেক কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলাম, কিন্তু কৃষ্ণ আমাকে মুক্তি দিতে আসেনি। আমি অনেক দিন রাধা রাধা বলে কেঁদেছিলাম, রাধাও আমায় মুক্তি দিতে আসেনি, কিন্তু আমি 7 দিন গুরু গুরু বলে কেঁদেছিলাম, আর 7 দিনের মধ্যে আপনার মতো সদ্গুরুর আগমন ঘটল। আর 7 দিন আপনার মতো সদ্গুরুর সঙ্গ করে আজ আমি মুক্তি লাভ করেছি। হে কৃষ্ণ ভক্ত, এই পাখিটা অন্য কেউ নয়, এই পাখিটা আপনি, আমি, আমরা সবাই। যতই রাধা বলি কৃষ্ণ বলি, রাধা কৃষ্ণ আমাদের মুক্তি দিতে পারবে না। আমাদের মুক্তি দিতে পারবে একজন সদ্গুরু। তাই যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর কৃপা না হয় এই ভব সংসার থেকে মুক্তি পাওয়া যায় না। তাই তো পদের ভিতরে লিখলেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কাকে আশ্রয় করে ভজবে? শ্রী গুরুর চরণ আশ্রয় করে ভজনা করো। তাই কৃষ্ণ কৃষ্ণ বললে গুরু পাওয়া যায়, কৃষ্ণ বলে গুরু পাওয়া যায়, আর গুরুর বলে কৃষ্ণ পাওয়া যায়। তাই ওই পাখিটা মুক্তি পেয়েছিলেন রাধা কৃষ্ণ বলে নয়, যখন পাখির গুরু কৃপা হলো তখন পাখি মুক্তি পেল। আদ্যকার এই ছোট্ট আলোচনা থেকে আমাদের শিক্ষা, যতদিন পর্যন্ত আমাদের গুরু কৃপা না হবে ততদিন পর্যন্ত আমাদেরও মুক্তি হবে না। তাই আসুন আমরা গুরু বরণের আগে বড় সাবধান হই। গুরুর গুরুত্ব রস্যুকারে, গয় রস্যু রয় রস্যু, গয় রস্যু রয় রস্যু, আর ওই গুরুর গুরুত্ব রস্যুকারে। যদি গুরু থেকে একটা রস্যুকার বাদ দিয়ে দেয়, গুরু কি হয়ে যায়? গুরু থেকে রস্যুকার একটা বাদ দিলে কি হয়? ওর নামটা মুখে বলবেন না। কলিযুগে এই সংখ্যাই বড় বেশি। সবাই শিষ্য বাড়ানোর তালে আছে, কিন্তু ভক্ত তৈরি করার তালে নেই। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করুন এবং মানব জীবন ধন্য করুন। আজ তেমনি একজন সৎ শিক্ষাগুরু ছিল রাহুল কৃষ্ণ দাস। এর চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের জীবন ধন্য, তাদের জীবন সার্থক, তাদের জীবন পূর্ণ। দূর দূরান্ত থেকে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে হরিকথা শ্রবণ করছেন এবং মনে বাসনা রেখেছেন আমিও এমন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করব, তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে আমি প্রার্থনা জানাচ্ছি আপনারাও যেন এই সদ্গুরুর কৃপা লাভ করতে পারেন। এমন শিক্ষাগুরু হলে সে আপনাকে এক সৎ দীক্ষাগুরুর কাছে নিয়ে যাবে, যেই দীক্ষাগুরু গায়ত্রী দিলে আপনার ভববন্ধন থেকে মুক্তি লাভ হয়ে যাবে। তাই যাদের এমন সদ্গুরু আছে তাদের জীবন ধন্য। আর আমি আমার আলোচনার কলে করব না, এখানেই হরিকথার বিশ্রাম দেব। শুধু যাওয়ার আগে একটাই বলবো, রাহুল কৃষ্ণ দাস আমাদের বাংলাদেশের রত্ন। যারাই বাংলাদেশে কৃষ্ণ ভক্ত হয় সবাই চলে যায় ইন্ডিয়ায় ভজন করতে, কেউ বৃন্দাবন, কেউ নবদ্বীপ, কেউ পুরী, কত জায়গায় চলে যায়। কিন্তু আমাদের প্রভু আমাদের ছেড়ে যাননি। ভজনের জন্য, নিজের জন্য তিনি তাকালেন না, আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করবার জন্যে দাঁড়ে দাঁড়ে প্রচার করে যাচ্ছেন। তিনি যেন অনন্ত দিন এমনি সুস্থ থেকে সুন্দরভাবে ভগবানের দিব্য কথা প্রচার করতে পারে। আজ তার আবির্ভাবের দিন, আমাদের এটাই হোক প্রার্থনা। আমরা সকলে করজোরে
গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, প্রভু যেন শত বছর পর্যন্ত আমাদের এই বঙ্গদেশে থেকে হরি কথা প্রচার করে এই দিব্য নাম প্রেমের ঢেউ বঙ্গদেশে লাগিয়ে শত শত এই কলিহত অন্ধকার আচ্ছন্ন জীবদের উদ্ধার করে ভক্তির পথ দেখাতে পারে। প্রভু যেন সব সময় সুস্থ সবল থাকে, তার কাছে যেন কোনো রকম বাধা বিঘ্ন আসতে না পারে। আজকে তার জন্মতিথিতে জন্মদিনে এটাই হোক গোবিন্দের কাছে আমাদের প্রার্থনা। জয় রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন ভরিয়া একবার হরি হরি বল, বদন ভরিয়া একবার হরি হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, আহা, যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। মায়েরা আমার সাথে রাগ করেছেন? জোরে বললেন, রাগ হয়েছেন? আমার কথায় রাগ হয়েছে? তাহলে আমি তো এখন চলে যাব, আমায় টাটা দেবেন না যাওয়ার সময়? বাচ্চারা যখন স্কুলে যায় টাটা দেন না দেন না? জোরে বলেন, দেন না দেন না? আপনাদের এই বুড়ো ছেলেটা স্বল্প সময়ের জন্য এসেছে, এখন আবার চলে যাচ্ছে, আমাকে টাটা দেবেন না? জোরে বলুন, দেবেন না? হাত তুলুন উপর করে, দেখুন মরণ দশায় এক হাত তুলেছে। আরে ছোট বাচ্চাদের এক হাত দিয়ে টাটা দেয়, বড় বাচ্চাদের দুই হাত দিয়ে, দুই হাত। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলা, নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু আহা নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলা, নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলা। জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তোল, জয় ধ্বনি উলো ধ্বনি ভুবন ভরিয়া তোল, জয় ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিয়া তোল, জয় ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিয়া তোল। রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। আজকের এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনের পাতায়। ভালো থাকবেন সবাই।